আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে এডিসি রক্ষার শপথ নিয়ে ছাউমনুতে বিজেপির উদ্যোগে এক বিশাল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। শক্তি কেন্দ্রভিত্তিক এই কর্মসূচিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন দলীয় কর্মী সমর্থকরা। শনিবার ছাউমনু বিজেপির শক্তি কেন্দ্রের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষে একটি পথসভায় পরিণত হয়। সভায় উপস্থিত ছিলেন ৪৯ নং ছাউমনু মণ্ডলের সভাপতি বিপ্লব চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস, মণ্ডলের সহসভাপতি মাধব বড়ুয়া ও পরিতোষ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং এডিসির উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গঠনে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিনের সভায় তিপ্রামথা ও সিপিআইএম দল ত্যাগ করে ১৪টি পরিবারের মোট ৫৩ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলিয়ে দিয়ে দলে বরণ করে নেওয়া হয়। এই যোগদানের ফলে এলাকায় বিজেপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে বলে দলীয় নেতৃত্বের দাবি। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। আজকে জয়েনিং করা হয়েছে। নমস্কার সাংবাদিক বন্ধুদের, আজকে আমাদের যে 2026 এডিসি নির্বাচনকে লক্ষ্য রেখে আজকে ছাউমনু শক্তি কেন্দ্রের উদ্যোগে যে এডিসি দুর্নীতি হাত থেকে এডিসি রক্ষা করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির সামিল হয়েছেন 14 ফ্যামিলি 53 বুথার তিপ্রামথা থেকে এবং সিপিএমের চেয়ারম্যান এখানে যোগদান করছেন। এখানে আমাদের এই দীর্ঘদিনের চেয়ারম্যান উনি রয়েছেন এখানে, আর উনিও রয়েছেন। তার জন্য এটাই প্রমাণ এই আমাদের ছাউমনু 5 নং ছাউমনু কেন্দ্রে এবং মনুসলিংটা 6 নং কেন্দ্রে ছাউমনু বিধানসভায় আমরা এই আগামী 2026 নির্বাচনে আমরা বিপুল ভোটে গত 21 নির্বাচনে যেভাবে আমরা বুথ পেয়েছি সেই থেকে আমরা আরো ডাবল বুথ নিয়ে আমরা এডিসি দখল করছি। এটাই প্রমাণ। আজকে আপনারা লক্ষ্য করেছেন সকল সাংবাদিক বন্ধুরা যে এখানে মিছিল হয়েছে, এই মিছিল থেকে প্রমাণ হয়েছে যে আর এই তিপ্রামথা এবং লালমথা কংগ্রেস এই ছাউমনু বিধানসভার চোখে দেখা যাবে না। এটাই প্রমাণ।